কটেক্স স্ক্যাম করে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কটেক্স আমাদের সাথে স্ক্যাম করে। তারা প্রথম যে স্ক্যামটা করে সেটা হলো, আপনি যদি কটেক্স থেকে বড় অ্যামাউন্টের কোনো উইথড্র দেন তাহলে তারা কি করবে, আপনার অ্যাকাউন্টকে সরাসরি ব্যান করে দিবে। পরবর্তীতে আপনারা যখন সাপোর্টের সাথে কথা বলতে যাবেন, ভাই আমার আইডিটা কেন ব্যান হয়েছে, তারা নানান ইস্যু দেখাবে। তার ভিতরে কমন যে ইস্যুটা থাকে সেটা হলো আপনার বাইন্যান্স আইডি খোলা এক আইডি দিয়ে এবং আমরা কটেক্স খোলা এক আইডি দিয়ে। আপনারা হয়তো জানেন বাংলাদেশে কটেক্স লিগ্যাল না, যার কারণে দেখবেন কি আপনাদেরকে সবসময় কটেক্সে ঢুকাবেন, আর যখনই আপনি ভিপিএন লাগায় কটেক্সে ঢুকতে যাবেন তখনই আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবেন। এখন হয়তো বলবেন ভাই কই আমারটা তো ব্যান করে নাই। দেখেন ভাই, আপনার অ্যাকাউন্টে কি কোনো সময় $1000 ছিল? এখন বলবেন না, আমি বলি বাংলাদেশের 99% মানুষের অ্যাকাউন্টে $1000 থাকে না, যাদের থাকে তাদেরকেই কটেক্স এগুলা ইস্যুতে ব্যান করে দেয়। এখন হয়তো আপনি বলবেন কই ব্যান করে দেয়। আপনার যদি বিশ্বাস না হয় আপনি তাহলে টিকটকে গিয়ে সার্চ দিতে পারেন যে কটেক্স অ্যাকাউন্ট ব্যান, অহরহ অ্যাকাউন্ট ব্যান করে দিছে, জাস্ট $1000 বা $1500 উইথড্র দিতে গেছিল। এখন আবার অনেকে বলতে পারেন কই ভাই আমাদের মেন্টর তো অনেক ডলার উইথড্র দিয়ে তার অ্যাকাউন্টে ব্যান করে না। ভাই দেখেন 99% বাংলাদেশে যেগুলো মেন্টর থাকে তাদের ফেক ব্যালেন্স থাকে, উইথড্র ফেক দেখায়। এখন বলতে পারেন কই ভাই আমাদের মেন্টরের তো বাইন্যান্সের ডলার থাকে। দেখেন ভাই, ওই যে বাইন্যান্সের ডলারগুলো দেখেন, ওইগুলা তার এফিলিয়েট মার্কেটিং থেকে কামানো ডলার। বিশ্বাস না হলে ভাই আপনি দেখেন বাংলাদেশের 99% ট্রেডারই এফিলিয়েট মার্কেটিং করে টাকা বানাইছে। প্রথমে হলো আমাদের ওটিসি রাজন, দ্বিতীয়ত হলো ট্রেডিং চার্ট রবিন। আপনারা হয়তো সবাই জানেন ট্রেডিং চার্ট রবিন কে, যে কিনা নিজেকে বাংলাদেশ সব থেকে বড় ফরেক্স ট্রেডার দাবি করে, কিন্তু সে এফিলিয়েট থেকে টাকা কামানোতে বাংলাদেশের ভিতরে দ্বিতীয় নাম্বারে আছে। এই যে দেখেন, এটা হলো আমাদের ওটিসি রাজনের, আর পরেরটা যেটা দেখতেছেন এইটা হলো আমাদের ট্রেডিং চার্ট রবিনের। বর্তমানে নাম চেঞ্জ করে নাম রাখা দিচ্ছে ফা, আগে আসলো ট্রেডিং চার্ট। তো ভাই এরা যে কত বড় লেভেলের স্ক্যামার ভাই আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আচ্ছা, আমরা ওগুলা টপিক বাদ দিয়ে আমাদের মেন টপিকে ফিরে আসি, কটেক্স কিভাবে আপনাদের সাথে স্ক্যাম করে। আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে অন্য ব্রোকার যেগুলো ডোজি ক্যান্ডেল দেয় ওগুলো আমাদের কটেক্সে রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাদেরকে লস করায়। কিভাবে করে আমি তাও বলি, যেই দিকে বেশি ট্রেড হয় ওর বিপরীত দিকে যাই। আর হ্যাঁ, এগুলা কিন্তু বড় বড় ক্যান্ডেল হয় না, যেগুলো ছোট ক্যান্ডেল থাকে, গ্রিন ক্যান্ডেল লাইক গ্রিন ডোজি, ফ্লাইং ডোজি, এগুলোর ভিতরে এই কাজগুলা করে। আচ্ছা চলুন প্রমাণ করি। প্রমাণ করার জন্য একই মার্কেট আমি 3টা ওয়েবসাইটে খুলে রাখছি। যদি দেখেন, একটা হলো আমাদের ট্রেডিং ভিউ, আরেকটা হলো আমাদের কটেক্স লাইভ, আরেকটা হলো আমাদের এক্সনেস। এখন যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন 3টা সাইডে আমাদের একটা মার্কেট ওপেন করা, সেটা হলো ইউএসডি। আচ্ছা আমি আবার দেখাই দিই, না হলে অনেকে বলবো ওটিসি মার্কেট ওপেন করে আমি দেখাই দিই সবাই। এই যে দেখেন সবকিছু রিয়েল মার্কেট, ঠিক আছে। আচ্ছা এখন আসি মেন টপিকে। যদি এখানে আপনারা 20টা চারের ক্যান্ডেল লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটা আমাদের গ্রিন ক্যান্ডেল, কিন্তু 20টা চারে আসলে এটা কোনো গ্রিন ক্যান্ডেল না, এটা ছিল আমাদের ডোজি ক্যান্ডেল। আপনারা যদি ট্রেডিং দিয়ে ভালোভাবে দেখেন 20টা চারে কিন্তু আমাদের এটা ডোজি ক্যান্ডেল। আর আমাদের কটেক্সে কি বানা দিছে, কটেক্সে পুরো একটা গ্রিন ক্যান্ডেল বানা দিছে। আবার যদি আপনারা এক্সনেসে দেখেন, এক্সনেসের ডোজি ক্যান্ডেল 20টা চারে। যদি বুঝতে সমস্যা হয় আপনারা ভিডিওটা পোস্ট করে আবার দেখতে পারেন। আচ্ছা এখন আমি আরেকটা ক্যান্ডেল দেখাই, জাস্ট এইটা তো দেখাই দিলাম, এখন আমি আরেকটা ক্যান্ডেল দেখাই। আচ্ছা যদি আমরা আবার সামনে যাই তাহলে দেখতে পারেন যে এখানে একটা আমাদের ডোজি ক্যান্ডেল আছে। যদি আপনারা ভালো করে খেয়াল করেন এটা হলো আমাদের 7:58 ক্যান্ডেল, মানে সন্ধ্যা 7:58 ক্যান্ডেল, যা কিনা ইন্টারন্যাশনাল টাইমে 19:58। সেম টাইম ফ্রেমে ক্যান্ডেলটা যদি আমরা ট্রেডিং ভিউ দেখি, এটা কিন্তু আমাদের একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল। আর আমাদের কটেক্সে দিছে কি ডোজি ক্যান্ডেল, যেহেতু এখানে আপের জন্য বেশি ট্রেড হয়েছে তার কারণে এখানে ডোজি ক্যান্ডেল দিছে। আবার দেখেন এক্সেসেও কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেল। তো ভাই কি বুঝলেন, কোটেক্স এইভাবে আমাদের সাথে স্ক্যাম করে। আপনারা যদি দেখেন ভালো করে, এখানে একটা আমাদের রেড ডোজ দিছে, বাট এটা কোনো রেড ডোজ না, এটা হলো আমাদের একটা হ্যাঙ্গিং ম্যান। যদি আপনি ট্রেডিং ভিউ দেখেন এখানে দেওয়া হ্যাঙ্গিং ম্যান, বাট আমাদের সোনাবাবু কোটেক্স দিছে ডোজি, কিন্তু আসলে এটা কোনো ডোজি না, এটা হলো আমাদের হ্যাঙ্গিং ম্যান, রেড হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, যেটা কিনা আমাদের 7:54-তে। এখানে এক্সেসেও কিন্তু আমাদের সেম, কিন্তু আমাদের কটেক্স না কিভাবে দেখছেন কাজ সাজি করছে। আচ্ছা আমি এইটা না শুধু আমি আরো দেখাই, ওয়েট করেন, জাস্ট আমি আরো দেখাই যাচ্ছি। এই যে এইখানে দেখেন, এইখানে একটা রেড শুটিং স্টার, কিন্তু আসলে এটা কোনো রেড শুটিং স্টার না। আপনারা যদি দেখেন এটা হলো আমাদের ইন্টারন্যাশনাল টাইমে 19:37, যা কিনা বাংলাদেশি টাইমে সন্ধ্যা 7টার সময়। সেম ক্যান্ডেলটা যদি আমরা একটু ট্রেডিং ভিউ যায় দেখি, দাঁড়ান ওয়েট, আমি জাস্ট ট্রেডিং ভিউ আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ট্রেডিং ভিউ কিন্তু আমাদের এটা পিন বার। আচ্ছা এখন আমরা এক্সেসে দেখি, এক্সেসে এটা কি দিছে। আপনারা যদি এক্সেসে যায় দেখেন, এক্সেসে কিন্তু ওই যে গ্রিন পিন বার। এখানে কটেক্স আবার যখন দেখছে যে না এখান থেকে তাপের জন্য বেশি রয়েছে, তার জন্য কি করছে, এটা ডাউনে দিয়েছে। অনেকে বলেন না যে ভাই লাস্ট টাইমে আমাদের লস দেওয়া দেয়, ভাই লাস্ট টাইমে যে ভাই কারসাজি করে যখন থেকে যায় না ক্যান্ডেলটা ছোট হইতেছে তখন আপনাদেরকে আপের ক্যান্ডেল ডাউনে না দিব, আবার ডাউনের ক্যান্ডেল আপে না দিব। যখন ক্যান্ডেল ছোট হয় তখন করবো। আর হ্যাঁ, যেই পাশে ট্রেড বেশি করে ওটা উল্টাটাই করে দেয়, ঠিক আছে। এরা রিয়েল মার্কেটেও কারসাজি করে, আপনার ভাই বুঝতেই পারেন না। তো আজকে জাস্ট এতটুকুই ছিল। আপনারা যদি চান পার্ট 2 আনতে তাহলে পার্ট 2 আনবো। আর আপনারা যদি ফরেক্স ট্রেডিংটাকে শিখতে চান, লাইভে আমাদের সাথে অ্যানালাইসিস করতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। সেখানে আমরা প্রতিদিন লাইভে আসি। আর টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে ও পিন কমেন্টে পাওয়া যাবেন।